বেহুলা লক্ষীন্দার সেই ঘটনাটাই আমি সংক্ষেপে উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে মন দিয়ে শুনুন এবং আমার ভিডিওটি উপভোগ করুন। ধন্যবাদ। এই সেই বেহুলা লক্ষীন্দারের বাসরঘর, যেটা আজকে অবস্থিত আছে বগুড়া জেলাতে। চমৎকার একটি নিদর্শন। সেই নিদর্শন আজও কি এর সত্যতা আছে? শুধু স্তম্ভটা পড়ে আছে। হাজারো পর্যটক সেখানে ভিড় জমায় শুধু এই জিনিসটা দেখার জন্য। আমিও গিয়েছি। আমার জন্য একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। এটা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরের অংশ। আমি আস্তে আস্তে নিচে নেমে চলে আসছি। এটা খুব খুব ঘরের মতন দেখতে। এটা মনে হচ্ছে মানে বৌদ্ধদের কোনো একটা উপাসনালয় ছিল। সেই জিনিসটা হিন্দুরা এটা মুসলিমদের ভিতরে অন্য একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে। চাঁদ সওদাগর তার সর্বকনিষ্ঠ সন্তান লক্ষীন্দর এর বিয়ে দেন সুন্দরী, রূপবতী, ধর্মপরায়ণ বেহুলার সঙ্গে। তবে দেবী মনসা লক্ষীন্দরকেও সাপে কামড়ে মেরে ফেলেন। বেহুলা স্বামীকে হারিয়ে হাল ছাড়েননি। তিনি মৃত স্বামীকে একটি ভেলায় ভাসিয়ে নিয়ে দেবতা রাজ্যে চলে যান। সেখানে নানা কষ্ট সহ্য করার পরে দেবতা সন্তুষ্ট করেন। অবশেষে মনসা দেবী চাঁদ সওদাগরের পরিবারের উপর থেকে অভিশাপ তুলে নেন এবং লক্ষীন্দর পুনর্জীবিত লাভ করেন। এখানে কথা হলো এই বেহুলা কিভাবে দেবতার রাজ্যে গেল এবং কিভাবে গেল, সে রাস্তা কোনটা সেটাই আমি খুঁজছি, এবং বাসরঘর কোনটা সেটাও আমি খুঁজছি। কিন্তু আমি কোনো বাসরঘর বা সেই এরিয়াটা এখনো খুঁজে পেলাম না যেখান দিয়ে সাপ ঢুকেছিল। শত শত বছর মাটির তলে পড়ে থাকা ইটাগুলো এখনো নতুনের মতন লাগছে, কিন্তু এটাই বাস্তব। এটা শত শত বছর এভাবেই মাটির তলে পড়েছিল। কিন্তু আমার পিছনে যে স্থাপনা দেখতে পাচ্ছেন, এটা মূলত বেহুলা লক্ষীন্দরের বাসরঘর হিসাবে চেনে অনেকে। কিন্তু এটা কি আসলে বেহুলা লক্ষীন্দরের বাসরঘর? অনেক পুরনো জীর্ণ শীর্ণ একটা স্তম্ভ পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে হাজারো পর্যটক এখানে ছুটে আসে শুধুমাত্র এই স্তম্ভটা দেখার জন্য। কেননা এটা গল্পের সাথে মিশে আছে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য। শুধুমাত্র একটি নজর দেখার জন্য যে বেহুলা লক্ষীন্দরের বাসরঘর এখনো জীবিত অবস্থায় আছে। জীবিত এই কারণে বললাম যে গল্পের সাথে মিশে যায় এই জিনিসটা। সেই সঙ্গ দিয়ে আমিও গিয়েছি এই জায়গা দেখার জন্য। গিয়ে তো আমি পুরাই অবাক। শুধুমাত্র ইট এবং সিমেন্ট দিয়ে বানানো একটি স্তম্ভ। এই স্তম্ভটি বহুত প্রায়
এই 750 শতাব্দীর হতে পারে, কেননা এই জিনিসটা বহুত পুরনো আমলের, কেউ খোঁজ খবর নেয়নি। এরা হিন্দু সম্প্রদায় এরা জাগ্রত করে দিয়েছে। ইট পাথরের নগরে গিয়ে কি দেখবে? এর আকর্ষণীয় জিনিস হচ্ছে এর সাথে কিছু ফুলের গাছ আছে, মনোরম দৃশ্য। এটা যতটা আকর্ষণীয় লাগার কথা ছিল সে ততটা আকর্ষণীয় না। তবুও যে মানুষ কেন ছুটে যায় এই স্তম্ভ দেখার জন্য, শুধুমাত্র গল্প কাহিনী ভর করে এই স্তম্ভটা টিকে আছে। যদি গল্প কাহিনী না থাকতো তাহলে কখনো এই জিনিসটা দেখতে যেত না। এই জায়গাটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভাই, বড় ভাই, ছোট ভাই সবাই দেখতে চলে আসে শুধুমাত্র এই স্তম্ভটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দময় করুন আপনার জীবন। ধন্যবাদ।